মধ্যপ্রাচ্য কনফ্লিক্টে প্রতিনিয়তই আসলে খুবই মজার মজার ঘটনা ঘটতেছে। এই বিশেষ করে ট্রাম্পের বিভিন্ন কমেন্ট বা ইউএস সেন্টকমের বিভিন্ন কমেন্ট এই যুদ্ধ নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন ইউএসএ প্রায় এককভাবেই ঘোষণা করছে যে আমরা ইরানের টপ লিডারকে মেরে ফেলছি, বা তাদের ফার্স্ট লেয়ারের যে লিডারশিপে যারা ছিল সবাইকে মেরে ফেলছি, এবং তাদের আর কোনো কিছু নেই, এখন শুধু রেজিম চেঞ্জ হওয়ার অপেক্ষা মাত্র। তো এর পরবর্তীতে আমরা দেখছি যে ইরানে এর কোনো বিন্দু মাত্র কোনো প্রভাব পড়ে নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন খোমেনি মারা গেছে এবং এটা মোটামুটি প্রকাশ্যে তাদের মিডিয়াগুলোতে স্বীকার করছে, তখনই ইরান কি করছে, একটা মোজাইক ডিফেন্স সিস্টেমে অফেন্সিভ হওয়ার চেষ্টা করছে। এবং এই ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা যেই কয়েকটা ইউনিট আছে, শোনা গেছে প্রায় 31টা বা 32টার মতো তাদের আইআরজিসির যে সব ছোট ছোট ইউনিট আছে, প্রত্যেকেই আলাদা আলাদা লিডারশিপে কাজ করছে। অর্থাৎ আপনার এখানে কোনো সেন্ট্রাল কমান্ড ছিল না, যে তারা প্রত্যেকেই একটা প্রাদেশিক কমান্ড অনুযায়ী আক্রমণ করা শুরু করছে। এবং বিশেষ করে তারা আক্রমণ করছে ইউএস এর বেস গুলোতে, আমাদের যেই জিসিসি মুক্ত কান্ট্রিগুলোতে যেখানে ইউএস এর বেস আছে বা ইউএস এর বিভিন্ন অ্যাসেট রয়েছে, সেগুলোকে প্রথমে টার্গেট করছে। এবং পাশাপাশি ইসরায়েলেও টার্গেট করছে, সেটা তবে ড্রোন বা স্বল্প পাল্লার মিসাইল, যেটা দিয়ে তারা আসলে করতে চাইছে যে তাদের ইন্টারসেপ্টর গুলা যাতে শেষ হয়ে যায়। তো ইরান খুবই ভালো রিটালিয়েশন করছে ইউএস এর উপর। এর মধ্যে দিয়ে আবার ইউএসএ বিভিন্ন সময় কমেন্ট করছে যে আমরা তাদের এমন কোনো টার্গেট রাখি নাই যেটা বাকি আছে, এবং এই যুদ্ধ হয়তো একদম নিকটেই শেষ হবে। কিন্তু আনফরচুনেটলি ইরান ফুললি ডিনাই করে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে যুক্তরাষ্ট্র আপনার যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করবে ইরান। এবং সেই অনুযায়ী তারা থেমে থেমে আক্রমণ করেই যাচ্ছে। মূলত এটাকে বলা যায় ওয়ার অফ অ্যাট্রিশন। মানে হচ্ছে আপনার যখন আপনি আপনার সমকক্ষের কারোর সাথে সমরাস্ত্র দিয়ে পারবেন না, তখন বিভিন্ন কৌশল অবলম্বন করে এমন ভাবে আস্তে আস্তে সামনের দিকে যুদ্ধটাকে এগিয়ে নেওয়া যায়। যত দীর্ঘায়িত হবে তত আপনার শত্রুপক্ষ দুর্বল হতে শুরু করবে। এর মধ্যে দিয়ে ইরান স্ট্রেট অফ হরমুজটা বন্ধ করে দিয়েছে, এবং এটা নিয়ে পুরো বিশ্বে একটা